Hisense. ঐশী, সরি। আবারও সরি। নট সরি। তুই সেদিন বলছিলি না তুমি কি চলে যাচ্ছ? এখনো তো ভোর হয়নি। স্টার্ট লিভিং ইন রিয়েলিটি। তুই যে ভোরের কথা বলছিস সেটা তোর আর আমার মাঝে কোনোদিন আসবে না। এখন আমার মন বলছিল শুধু একটা না, জীবনের প্রত্যেকটা রাত থেকে ভোর, ভোর থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত অবধি আমি তোর সঙ্গে থাকি, শুধু তুই আর আমি। কিন্তু আমার মস্তিষ্ক বলছিল ফারহান পালা। আয়ুষী, আচ্ছা ফারহান আসছে। আসছে তো ভালো, চা খাওয়াও, আমি ঘুমাই। ওর আজকে 10:30টায় ফ্লাইট, ও তো লন্ডন চলে যাচ্ছে, তুই জানিস না? তো আমি কি করব মা? আরে ছেলেটা 5 বছর পর ফিরবে। 5 বছর না, ও 1 যুগ পরে ফিরুক, তাতে আমার কিছু যায় আসে না। আম্মু তুমি যাও, তুমি ঘুমাবো। শরীর খারাপ? যাচ্ছি আমি। চা বাই। আমি লন্ডন চলে যাচ্ছি। তো ভালো খবর তো, লন্ডন যাচ্ছিস, যা ঠিকমতো পড়াশোনা করিস। 5 বছর পর ফিরবো। 5 বছর কেন, 12 বছরও লাগতে পারে। ইটস ওকে, হ্যাভ আ সেফ ফ্লাইট। ঠিক আছে, আমি তোকে পৌঁছায় টেক্সট করি। যা তো। আচ্ছা ওকে, ভিডিও কল। আসি। তুই আমাকে কোনো টেক্সট করবি না, খবরদার। তুই যদি আমাকে ভিডিও কল দিস, আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস।
তোরা সবাই জানিস আমি বিদেশ পড়তে গিয়েছিলাম, তা আসল উদ্দেশ্য সেটা ছিল না। ওটা ছিল বেঁচে থাকার যুদ্ধ। তোকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হয়েছে, তো তোর কাছাকাছি থেকে কষ্ট সহ্য করার সাহস আমার নেই। 5 বছর পর আমি কিন্তু তোর জন্যই ফিরেছি। উচিত কি ছিল ফিরে তোর কাছেই ছুটে চলে আসা, কিন্তু আমি যাইনি। জি স্যার, আমি চলে আসবো, কালকে দেখা হচ্ছে। আসসালাম আলাইকুম। কিরে কেমন আছিস? বড় হয়ে গেছিস দেখি। হ্যাঁ, কেমন আছিস? তুইও বড় হয়ে গেছিস, চোখটা নষ্ট করছিস। ও এটা, হ্যাঁ রে, পড়তে পড়তে প্রতিদিন 12 ঘন্টা। কখন আসছিস? এই তো 30 মিনিটস। 30 মিনিটস? আর আমি জানলাম 5 মিনিট। 1 মিনিট। হ্যালো, আমি চলে আসছি, বাসায় আছি। আচ্ছা, পরে ফোন দিব না। হ্যাঁ হ্যাঁ, বাই। আর আমি জানলাম 5 মিনিট আগে। হুম, ইন্টারেস্টিং। আচ্ছা চল, বাসায় চল, মা তোকে দেখার জন্য অস্থির হয়ে আছে। যাবো যাবো, সন্ধ্যার দিকে আসবো। আন্টির সাথে চাটা বসে খাও। এখন গেলে কি হয়? এক্ষুনি জানা তুই একটু দেখা করে আয়। না মা, আমার অনেক কাজ আছে, অনেকগুলো কল দিতে হবে। দেখ, আমি এখনো চেঞ্জও করিনি। আসবো, ফিরে আসতেছি। যা তুই। ঠিক আছে আন্টি, আমি আসি তাহলে। চলছি। বল। মিষ্টি। অনেক গল্প বাকি। আসতেছি। ইউনিভার্সিটির জব কথা তোকে বলবো না তো কাকে বলবো? কিন্তু আমি বলিনি, ইচ্ছা করে বলিনি। তোকে অ্যাভয়েড করেছি যাতে তুই দূরে সরে যাস, আমাকে ভুল বুঝিস, ঘৃণা করিস। আন্টি, এই যে দেখ, মা তোর জন্য কি পাঠিয়েছে। মায়ের হাতের পায়েস। আন্টিতে পায়েস তোমার ফেভারিট? খাবো। দেখ, আন্টি এরকম কেক পাঠিয়ে পড়ি। ওই ইউনিভার্সিটিতে জয়েন করেছি, তুই জানিস না? তোকে কিছু বলেনি মা? তুই ইউনিভার্সিটি জয়েন করছিস, আমাকে বললি না? মনে নেই, ভুলে গেছি মনে হয়। আর কি কি বলছিস? আর কি বলবো, কিছু বলি না। সব ভুলছিস। আমরা একসাথে কিভাবে বড় হয়েছি সেটা ভুলছিস। আমরা যে দুজন দুজনকে ওন করতাম সেটা ভুলছিস। তোর মনে আছে তোর যে চিকেন পক্স হয়েছিল? আমার চিকেন পক্স মা বেটার বলতে হবে। আমি বেটার বলতে পারবো। তুই সারা রাত ব্যথায় ঘুমাতে পারিস নাই। আমি তোর পাশে বসে বাতাস করছি সারা রাত। তখন আমাদের বয়স কত ছিল বলতো? 10-12 বছর। এই তুই করবি না তো কে করবে? আমি তোর কে হই? তুই জানিস না? আমি জানি, তুই বল। তুই আমার বেস্ট ফ্রেন্ড। সরি, আমি আসলে তোকে বেশি চার্জ করে ফেলছি। আসলে বেস্ট ফ্রেন্ডদের মধ্যে যে সবকিছু বলতে হবে তার তো কোনো নিয়ম নেই, তাই না? আচ্ছা, তোর ফার্স্ট ডে তাই না? ঠিক আছে, ভালো মতো যা। বেস্ট অফ লাক। বাই।
So, how should I address you? না আপনাদেরকে আমি কি বলে রাখবো, আপনি না তুমি? অবশ্যই তুমি। সো আমি আহমেদ ফারহান, তোমাদের ইংলিশ লিটারেচারে লেকচার দিতে আসি। ভার্সিটি লাইফে যখন আমি এই ক্লাসটা করতাম, ওর ঘুম পাইতো না, ঘুমায় পড়তো, খুব স্বাভাবিক, ভেরি বোরিং। বাট as a lecturer, I promise you, I'll make sure the class is very interesting, very engaging, very thrilling, but most importantly, very romantic. Because we will start with Romeo and Juliet. আমার ইউনিভার্সিটি শেষ হয়ে যেত সন্ধ্যায়, আমি বাড়ি ফিরতাম রাত 11টায়। একা একা ঢাকা শহরে ঘুরে বেড়াতাম, যাতে তোর সঙ্গে দেখা না হয়। তুই ঘুমিয়ে পড়িস আর আমার বাড়ি ফিরাটা না দেখিস। পডকাস্টের অফারটা পাওয়ার পর সাথে সাথে লুফে নেই। সময়টা কেটে যাবে, তোকে দেখতে হবে না, তুইও আমাকে দেখবি না। ব্যাপারটা সেরকম হয়নি। কিরে মোবাইল চলা আমাকে চিকেন দাও না। আমার ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমার লেকচার শুনে আমাকে বলে আমি নাকি ভালোবাসার বিশেষজ্ঞ, কিন্তু ব্যাপারটা মোটেও এরকম না। হ্যাঁ, আমার ভালোবাসা নিয়ে নিজস্ব কিছু মতামত আছে, কিছু ফিলোসফি আছে, যেগুলো আসলে আপনাদের সঙ্গে আমি এভরি উইক শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে কমেন্টস বক্সে জানাবেন, যদি খারাপ লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। যেদিন খারাপ লাগার সংখ্যা বেড়ে যাবে, ভাগ বেড়ে যাবে, তারপরের উইক থেকে আমাকে আর দেখবেন। সো লেটস স্টার্ট উইথ ভালোবাসা ভার্সেস প্রেম। যেই সজীবতা মন ছুঁয়ে যায়, গ্রীষ্মের ক্লান্তি মুছে দেয় শান্তির খোঁজ। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। আর আইফিল মোডে রয়েছে টেম্পারেচার অ্যাডজাস্ট করার অপশন। সবটাই আপনার জন্য। আবার ওয়াইফাই টেকনোলজি থাকায় মোবাইল হাতে হাইসেন্স এসির নিয়ন্ত্রণও আপনার হাতেই। 12 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি আছে বলেই আপনার সেরা পছন্দ হাইসেন্স। কি হলো? হোয়াট ইজ দিস? পডকাস্ট। আই নো। কেন করিস তুই এগুলো? কেন করিস? ও, তোকে তো বলা হয় নাই, আমি একটু পডকাস্ট করতেছি, 7 এপিসোড, এভরি উইকেন্ড আসে, লাইভ হয়। তুই মিস করছিস, এবার নেক্সট উইক দেখিস। লাইভে গোষ্ঠী মারি আমি। তুই না মাস্টারি করস, তুই মাস্টারি কর। তুই এগুলো কেন করিস? হ্যাঁ, আমি তো করতে চাই নাই, আর আমার দুটো স্টুডেন্ট আমাকে প্রেশারাইজ করল, ওদের জোরাজোরিতে শুরু করছি। ইটস ভেরি ইন্টারেস্টিং, ইটস অল অ্যাবাউট লাভ। লাভ? হ্যাঁ, লাভ এন্ড ইউ। তুই জানিস, তুই যে কথাবার্তা যে বলিস এগুলোকে মানুষ আতেল বলে, এগুলো আতলামি। এগুলো কেউ 3 সেকেন্ডও দেখে না, এই জন্যই মিলিয়ন ভিউজ। শোন, এগুলো না সব বানানো, এগুলো আমি সব বুঝি। সব মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে বানানো। তুই এরপর থেকে এগুলো করবি না, আমি বলে দিলাম, তুই এগুলো করবি না। আরে ওদের সাথে কন্ট্রাক্ট সাইন করা, আর তোর কি সমস্যা এটা নেই? অনেক সমস্যা। কি সমস্যা? অনেক বদলে গেছিস তুই, কিভাবে? সব ভাবে। সেটা বোঝা কিভাবে? বুঝবি না তুই।
আর কোনো নেক্সট এপিসোড যেন না হয়, বলে দিলাম। প্রেম আর ভালোবাসা ইন্টারনালি কানেক্টেড, বাট দে আর অলসো ইন্টারনালি কনফ্লিক্টেড। ভালোবাসা সেলফলেস, আর প্রেম হচ্ছে চাওয়া পাওয়ায় ভরপুর। ভালোবাসা হচ্ছে গিয়ে রেপটাইল, প্যারাসাইট বললে ভুল হবে না। নারী পুরুষের মনের উপর ভর করে বেড়ে ওঠে, আর এটার পরিপূর্ণ রূপ হচ্ছে গিয়ে প্রেম। ভালোবাসা হচ্ছে কি একটা অনুভূতি, আর প্রেম হচ্ছে ফুল অফ এক্সপেকটেশনস। বিয়ে করতে হবে, সংসার করতে হবে, বাজার করতে হবে, ওখানে যেতে পারবা না, অফিস থেকে তাড়াতাড়ি ফিরবা, ওই ছেলেটাকে, ওই মেয়েটা তোমাকে টেক্সট করলো কেন, বারান্দা দিয়ে কি দেখো, and it goes on and on and on. বুঝলেন আমি কি বলতে চাচ্ছি? আরো ক্লিয়ার হবে, বাট এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে স্টার্ট করতে চাই একটা স্টোরি দিয়ে। The most romantic story on this planet. Let's start with Romeo and Juliet. জুলিয়েট রোমিওকে প্রপোজ করছে। আমি ভালোবাসার ডানায় ভর করে দেয়াল পেরিয়েছি। পৃথিবীর কোনো শক্তি এই ভালোবাসাকে থামাতে পারবে না। জুলিয়েট এবং রোমিওর মাঝখানে দেয়াল কোনটা আসলে? রোমিও এবং জুলিয়েটের মাঝখানে দেয়াল হচ্ছে গিয়ে তাদের পারিবারিক দ্বন্দ্ব। রোমিওর পিতৃ পরিচয় এবং জুলিয়েটের বংশ পরিচয় তাদের কোনোদিন এক হতে দিবে না, এটা সম্ভবই না। কিন্তু তারপরও জুলিয়েট বলছে পৃথিবীর কোনো শক্তি এই ভালোবাসাকে ঠেকাতে পারবে না। কোনো সমস্যা? তুই তো সাজিস না, কি হয়েছে? না, সুন্দর লাগছে। মাঝে মাঝে সাজবি। স্টাইলে আমার দেরি হচ্ছে। ভালোবাসার ডানায় ভর করে আমি এই দেয়াল পেরিয়েছি। কোনো শক্তি এই ভালোবাসাকে থামতে পারবে না। পডকাস্ট দেখছিস লাইভে? আগে বলবি না, তোর তো দেখি লাইনগুলো মুখস্থ। আচ্ছা, কেমন লাগছে আমাকে বলতো? ঠিকঠাক বলছি না? আরে একটা কমেন্টস তো করতে। So today let's discuss the first meet of Romeo and Juliet. Romeo and Juliet যা we met. কোথায়? লোকেশন হচ্ছে ক্যাপুলেটস হাউস ইন ভেরোনা। সো লাস্ট ক্লাসে আমি তোমাদের বলেছিলাম ক্যাপুলেট ফ্যামিলি হচ্ছে গিয়ে রোমিওর রাইভাল ফ্যামিলি, মনে আছে? হ্যাঁ, ইভেন্টটা কি ছিল? একটা পার্টি, একটা বলরুম ড্যান্স পার্টি, যেটা শুধুমাত্র ক্যাপুলেট ফ্যামিলির ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য। সেই পার্টিতে গিয়েছিল তার আইডেন্টিটি হাইড করে। কেন কেন গিয়েছিল? রোজালিনকে খুঁজতে, লাভ অফ হিজ লাইফ রোজালিনকে খোঁজার জন্য রোমিও তার শত্রুদের বাড়িতে ঢুকে পড়েছে। সেখানে রোজালিনের সঙ্গে দেখা হয়নি, ভুলক্রমে তার দেখা হয়ে গেছিল জুলিয়েটের সঙ্গে। জুলিয়েটকে প্রথমবার দেখে রোমিও প্রেমে পড়েছে। Thus, love at first sight. কি ব্যাপার ঐশী?
এখানে জরুরি কিছু? This is too much, Rishi. তুই বাসায় যা, বাসায় যা। আমার হৃদয় কি আগে কাউকে কখনো ভালোবেসেছে? Don't act like a psycho. Go home. রোমিও জুলিয়েট একজন একজনকে ভালোবাসে। এই ভালোবাসা হচ্ছে কি অবিচ্ছেদ, ইনসেপারেবল। রোমিও পার্টি শেষ করে রাত করে বাড়ি ফিরছিল। জুলিয়েট তখন তার পথ আগলে দাঁড়ায়। সে বলল, এখনই চলে যাচ্ছ? এখনো তো ভোর হয়নি। কথাটার মানে কি দাঁড়ায়? একজন এর মধ্যে হারিয়ে যাওয়ার একটা আকাঙ্ক্ষা। জুলিয়েট তার চাওয়ার একটা অ্যাপ্লিকেশন রোমিওর কাছে তুলে ধরেছে। দিস ইজ কল্ড প্রেম, যেটা ভালোবাসার হাত ধরে সৃষ্টি হয়েছে। কিরে, তোর সাথে খেলা দেখবো বলে আসলাম, তোর দল তো মাত্র 4টা খাইছে। হ্যাঁ, খেলা তো হাতির আছে। আচ্ছা, ঐশী কি হয়েছে? 3-4 দিন ধরে রুম থেকে বেরোচ্ছে না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না, জানো না কি কিছু? তোমার সাথে কি ঝগড়াঝাটি হয়েছে? না, আমি দেখছি। দেখা দাও। কোথাও যাচ্ছিস? কই যাস এত রাতে? আমি বাসায় গেছি। খেলা দেখবে না, খেলা শেষ করে যাও। সমস্যা নেই, বাসায় কি খাবো? না, একদমই যাওয়া যাবে না। খেয়ে যাবে তো অন্তত। আজকে আমি আমার সঙ্গে খেয়ে গেলে গেলাম রে। তুমি কি চলে যাচ্ছ? এখনো তো ভোর হয়নি। আপনারা যারা এতদিন আমার পডকাস্ট শুনলেন, তারা কিন্তু অবশ্যই ভোট দিয়ে জানাবেন যে কে জিতলো, প্রেম নাকি ভালোবাসা। চলুন এবার আসি আমাদের এন্ড ক্লাইম্যাক্সে, রোমিও অ্যান্ড জুলিয়েটে। রোমিও জুলিয়েটদের পারিবারিক গোরস্থান মানে ক্যাপুলেট ফ্যামিলির গ্রেভইয়ার্ডে এসে দেখলো শুয়ে আছে জুলিয়েট, নিথর, স্তব্ধ। রোমিও ভেবেছে জুলিয়েট মারা গেছে, কারণ সে তো পেছনের নাটক জানতো না যে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জুলিয়েট না থাকলে এই পৃথিবী রোমিওর কাছে শূন্য। জুলিয়েটকে ছাড়া সে বাঁচবে না। রোমিও বিষ খায়, মারা যায়। কিছুক্ষণ পরে ঘুম ভাঙে জুলিয়েটের। জুলিয়েটেরও একটু মতি। রোমিও ছাড়া বাঁচবে কি করে? রোমিও ছুরিটি নিয়ে বাম পাশে ঢুকিয়ে দেয়। ছুরি ঢোকানোর আগে সে রোমিওর দেহকে কিস করে বলে, "Thus I kiss and die." এত রাতে কে আসলো?
তুই এত রাতে? রাত 2টা বাজে ঐশী। এসবের মানে কি? ঐশী, বাড়াবাড়ি করিস না, বাসা বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করছিস এবার, বাসা যা যা। ঐশী, বাসা যা। কি করতেছিস? বাসা যা। প্লিজ বাসায় যা। বেশি সম্পর্কটাকে পলিউট করিস না, বাসায় যা। সে As I kiss and die. খুব বেশি পলিউটেড করে ফেললাম। গেট লস্ট। শুনিস নাই? গেট লস্ট, গেট লস্ট। ফারহান, আমি একটা কথা বলতে এসেছি, তুই একটা কথা শোন প্লিজ। আর শোন, গেট লস্ট ঐশী। বাসায় যেতে বলছি, বাসায় যা। ঐশী, বাসায় যা। পারিস না? Hisense. ভুল আসলে আমার। পডকাস্টের সাবজেক্ট সিলেকশন আমার ঠিক ছিল না। রোমিও জুলিয়েট নিয়ে আমার এত ভালোবাসার লেকচার দেওয়া উচিত হয়নি। আমি আন্দাজি করতে পারিনি তুই কখন ঐশী থেকে জুলিয়েট হয়ে উঠেছিস। As I kiss and die. এই লাইনটা কেন ধরতে হলো তোর? আরে আমি প্রতি সপ্তাহে 1 ঘন্টা ভালোবাসা নিয়ে কত কথা বলেছি। আমি রোম্যান্স নিয়ে কথা বলেছি, আমি ট্র্যাজেডি নিয়ে কথা বলেছি, আমি মোমেন্টস নিয়ে কথা বলেছি। তোরই একটাই সংলাপ পিক করতে হলো কেন? কিরে, কই তুই? ফোন ধরিস না কেন? পডকাস্ট দেখছিস? আন্টি ঐশী কই? আমি এখনই আসছি। সেদিন ফোনটা ধরলি না কেন আমার? আর আমি তো জানি তুই আমার লাইভ দেখছিস। সেদিন যদি তুই আমার ফোনটা ধরতি, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। জ্ঞান হওয়ার পর থেকে ছেলে মানুষ হিসেবে তুই আমাকেই দেখেছিস। তাহলে আমার ক্ষেত্রে কেন উল্টো ভাবছিস? আমার সামনে মেয়ে মানুষটা শুধু তুই ছিলি।
আমার সব মনে আছে বেশি। আমার চিকেন পক্সের সময় তো সারা রাত জেগে থাকা, আন্টির হাতের পায়েস, তোর ঘন ঘন আমাদের বাসায় আসা, দুজনে একসাথে, সব স্মৃতি আমার মনে আছে। বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এই দোহাই দিয়ে আমি তোকে থামিয়েছিলাম সেদিন। এটা হচ্ছে আমার ওয়ালপেপার। ছবিটা আমার খুব পছন্দ। এখন চেঞ্জ করে ফেল। রিপ্লেস করার মতো এখনো কোনো মানুষ আমার জীবনে আসেনি। রিপ্লেস কাদেরকে দিয়ে করে? কাছের কোনো মানুষকে কি? আমি তো কাছের মানুষ না। তো নর্মালি কাদের ছবি ভালো করে দেয়? গার্লফ্রেন্ড, ওয়াইফ, বাবা মা, একসময় কি সন্তান, তাই তো? শুধু কখনো শুনছিস ফ্রেন্ডের ছবি কেউ ওয়ালপেপারে দিয়ে রাখছে? ব্যাপারটা তো ভাবলেই হাসি পাচ্ছে। এই কথাটা তো টেক্সটও বলতে পারতি। পারতাম, টেক্সটে তুই তোমার এক্সপ্রেশন বুঝতে না। আমার কথাটা তুই তোর মতো করে ট্রান্সলেট কর। টেক্সট তো একজনের মতো নিজের মতো ইন্টারপ্রেট করে। বেশি জেরে ফেল। আমি বুঝতেছি তোর মাথায় কি চলছে। আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে, দূরত্ব পার। বারুক মানে কি? মানে ভেরি সিম্পল। আমি তো এখন তোর সাথে ফ্রেন্ডশিপের অ্যাক্টিং করতে পারবো না। আমি তো হিপোক্রিট না। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। যেদিন থেকে আমার মধ্যে লাভ, অ্যাট্রাকশন এসব গ্রো করছে না, আমি শুধুমাত্র পুরুষ হিসেবে তোকেই দেখছি। আরে আমার 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 পুরো জগৎটা আমার তোকে নিয়ে। তুই কেন বুঝতেছিস না? এখন যদি তোর কাছে এটা ক্রাইম মনে হয় তাহলে ইটস ক্রাইম। বিষয়টা কি দাঁড়ায়? It's very simple. It will go on and on. টেক্সট করতে পারিস খুব ভালো, নাহলে আই ডোন্ট কেয়ার। অথচ আমি নিজেই ফ্রেন্ডশিপের ঊর্ধ্বে কখন চলে গেছি। আমি অপেক্ষা করছিলাম কি আগে বলবে, তুই না আমি, আমি না তুই। আর কি তোমার সাথে রোজ দেখা হবে না? তোমার হাত ধরে ঘরে ফেরা হবে না। আর কি তোমার সাথে রোজ দেখা হবে না?
হবে না। আমার পৃথিবী শুধু যে তোমার, হয়তো এখন আর না বুঝেও বোঝার, কতটা বার হাতে বাড়িয়ে দিলে তুমি হবে যে আমার। যতনে তোমাকে রোজ আর দেখা হবে না, এলোমেলোই তোমায় আর ছোঁয়া হবে না। কেমন যেন একটা নিজের সঙ্গে নিজে যুদ্ধ করছিলাম। যুদ্ধ করতে করতে আমার জীবনে 2 সপ্তাহের একটা মহাযুদ্ধ চলে আসলো। সিস্টেমিক স্ক্লেরোডারমা, বিরল রোগ, যেটা বেঁচে থাকার সুযোগ ডাইরেক্ট 50-50 করে দিল। যে কোনো মুহূর্তে আমার শরীরের একটা মেজর অর্গান ফেল করতে পারে। আমি বাংলাদেশের যত ডাক্তার আছে সবাইকে দেখে আমি তোর জন্য সুস্থ হতে চেয়েছি, কিন্তু বাংলাদেশে কোনো উপায় ছিল না। এই জন্য আমি পড়ালেখার নাম দিয়ে বিদেশ চলে গেছিলাম, যাতে আমি তোর জন্য সুস্থ হয়ে তোর কাছে ফিরতে পারি। কিন্তু লাভ হয় নাই। আমি এখনো সেই 50-50 চান্স নিয়ে বেঁচে আছি। আমার অনেক ইচ্ছে করছিল তোকে সব বলে দেই, জানিয়ে দিই আমার অসুস্থতার কথা। তুমি তো জানি, তোকে চিনি আমি। যে পাগলামি তুই এখন করেছিস, ঠিক একই জিনিস তখন করতে। ভালোবাসার মানুষের ক্ষতি কি করে করি আমি? ঐশী, তোর প্রতি আমার প্রেম না, ভালোবাসা। ভালোবেসে ভালোবাসার মানুষের ক্ষতি আমি কিভাবে করি? কিন্তু তুই আমাকে ভালোবাসিস নি। তো সবকিছু নাটক, অভিনয়, চলো না। একটু ভালোবাসিস নাই, সব ঢং, নাটক, জেদ। ভালোবাসা না, ভালোবাসলে তুই এটা করতে পারতি না। তুই আমাকে রেখে যাওয়ার চিন্তা করতে পারতি না। এত সাহস কোথায় পেলি তুই? একটা বার ভাবছিস আমি তোকে ছাড়া থাকবো কিভাবে? ভীষণ স্বার্থপর তুই। Please. Please, ঐশী। ফিরে আয়। Please, ফিরে আয়। আমি একটা বার তোর চোখে চোখ রেখে বলবো আমি তোকে ভালোবাসি।
আর যদি না আসিস, তাহলে পুরো পৃথিবী সাক্ষী, ইতিহাস সাক্ষী যে আমিও তোকে ভালোবাসি।